আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে দেখাবো খুব সহজ উপায়ে কিভাবে বট বা ভুঁড়ি পরিষ্কার করা যায়। অনেকেই আছেন যারা ভুঁড়ি পরিষ্কারের জন্য চুন ব্যবহার করেন। এতে করে কিন্তু ভুঁড়ির টেস্টটা নষ্ট হয়ে যায়। এই চুন ছাড়াও কিন্তু খুব সহজেই কিভাবে ভুঁড়ি পরিষ্কার করতে হয় সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি, একদম কিন্তু ফুটন্ত হতে হবে। তারপর এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম ভুঁড়ি, সেটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখানে রাখতে হবে 10 থেকে 12 সেকেন্ড, এর বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু ভুঁড়িটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, পরিষ্কার করতে অনেক ঝামেলা হবে। 10 থেকে 12 সেকেন্ড পরে উঠিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে ভুঁড়িটা গরম থাকা অবস্থায় একটি ছুরি বা চামচের সাহায্যে ঠিক এইভাবে আলতো করে ঘষে নিলেই কিন্তু দেখবেন উপরের যে ময়লাগুলো আছে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভুঁড়িটা কিন্তু ক্লিন হয়ে গেল, একদম ঝামেলা ছাড়া। তো আপনাদের আমি আরও একটি দেখাচ্ছি পরিষ্কার করে। অনেক বেশি গরম কিন্তু পানি নিতে হবে, তারপরে ঠিক একইভাবেই 10 থেকে 12 সেকেন্ড রাখতে হবে, এর বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে অনেক শক্ত হয়ে যাবে, পরিষ্কার করতে অনেক ঝামেলা মনে হবে এবং কিন্তু পরিষ্কারও হতে চাইবে না। তো ঠিক একইভাবেই কিন্তু আমি ভুঁড়িগুলো সব পরিষ্কার করে নিব। আমরা ভোজন রসিক বাঙালির কাছে কিন্তু অন্যতম প্রিয় খাবার হচ্ছে গরুর ভুঁড়ি বা বট। খেতে মজা হলেও বিপত্তি বাধে ভুঁড়ি পরিষ্কার করতে গিয়ে, কারণ ভুঁড়ি পরিষ্কার করা কিন্তু বেশ জটিল ও কষ্টের কাজ। অনেকেই ভুঁড়ি থেকে দ্রুত নোংরা স্তর পরিষ্কার করতে কিন্তু চুনের সাহায্য নেন। এতে করে ময়লা তাড়াতাড়ি চলে গেলেও নষ্ট হয়ে যায় ভুঁড়ির স্বাদ, ফলে আসল মজা কিন্তু আর মেলে না। চাইলেই কিন্তু আপনার চুন ছাড়াই এভাবে গরম পানি দিয়ে ভুঁড়ি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার ভুঁড়িগুলো সব পরিষ্কার করা হয়ে গিয়েছে। আবারও বলছি আপনাদের, গরম পানিতে কিন্তু 10 থেকে 12 সেকেন্ড রাখতে হবে, এর বেশি কিন্তু রাখতে যাবেন না, এতে করে ময়লা নরম হওয়ার বদলে উল্টে কিন্তু আটকে যাবে, শক্ত হয়ে যাবে, ভুঁড়িটা কিন্তু ভালো মতন পরিষ্কার করতে পারবেন না। তো আপনাদের কাছে যদি মনে হয় যে এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, তাহলে অবশ্যই বলবো চ্যানেলের সঙ্গেই থাকবেন, পেজের সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ, ভুঁড়ির রেসিপি যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে আর কমেন্ট করে জানাতে পারেন।